যখন ফটো এডিটিংয়ের কথা আসে তখন সবাই কালার গ্রেডিং ভালোই করতে পারে, কিন্তু যখন ভিডিও এডিটিংয়ের কথা আসে যে ভিডিওতে কালার গ্রেডিং ভালো চাই, তখন অতটা কেউ বেশি এতটা ভালো পারে না। তো তোমাদের আজকের এই ভিডিওর ভিতরে দেখাবো যে একটা ভিডিওতে কিছু অ্যাডজাস্টমেন্ট করলে একটা ভিডিওকে জাস্ট তোমরা এখান থেকে এরকম এডিট করতে পারবে। তো এই এডিটটা আমি কীভাবে করেছি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো আমি এখানে চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো জাস্ট এখানে ভিপিএন কানেকশন তোমরা করে নেবে। তো আমি এখানে ক্যাপকাট চলে এসেছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা তোমরা অন করে নেবে, আর এখান থেকে তোমরা জাস্ট নিউ প্রজেক্ট অপশান আছে, জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর জাস্ট এখান থেকে আমি আমার নিজের ভিডিওটা সিলেক্ট করে নেব এখানে। তো এখানে আমি জাস্ট একটা ফুলের ভিডিও রেকর্ডিং করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি প্রথমে সাউন্ডটা মিউট করব। সাউন্ডটা মিউট করার পর এখানে এন্ডিং অপশান যেটা আছে টেক্সটটা, সেটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম। তো একবার তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিছুটা আমাদের এরকম আছে। তো এখানে আমি চলে যাব অ্যাডজাস্ট অপশানে। অ্যাডজাস্ট অপশানে আসার পর এখান থেকে জাস্ট আমি এই যে একটা অপশান দেখতে পাচ্ছ গ্রাফস অপশান, তো এই গ্রাফস অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো জাস্ট আমি এখানে গ্রাফস অপশানে চলে এসেছি। এখানে এই দুটো টুল আমরা ইউজ করব। এখানে প্রথমে গ্রিন টুল আছে, তো এই টুলটা প্রথমে আমি এখানে ইউজ করব। তো এখান থেকে আমরা 3টে ডট করব, ঠিক আছে, 1 2 3টে। তো 3টে ডট করেছি, মানে সিলেক্ট করেছি। প্রথমে আমরা এই ডটটাতে জাস্ট এখান থেকে এটাকে উপর দিকে উঠাবো। দেখতে হবে এখানে পাতার যে কালার আছে সেটা এখানে আমাদের মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি হালকা করে উঠালাম, আর এখান থেকে জাস্ট হালকা এটা উঠালাম, ঠিক আছে। তো এইভাবে করলাম এখান থেকে। আর এই যে আমাদের নেক্সট 2 নম্বর যে ডট আছে সেটাকে জাস্ট আমি এখান থেকে উপর দিকে করব। দেখতে পাচ্ছি পাতার যে কালার আছে সেটা এখানে হালকা চেঞ্জ হয়েছে। বেশি যদি উপর দিকে করে দিই তাহলে এখানে পাতার কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। হালকা হালকা করে একটু বাড়ালাম অ্যাডজাস্টমেন্টটা, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে এটাকে আমি হালকা নিচ দিয়ে করব। তো এরপর চলে যাব আমরা এখানে ব্লু টুল। তো ব্লু টুলে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা সেম 1 2 3টে ডট সিলেক্ট করে নেব। এখান থেকে জাস্ট এটাকে এইভাবে সিলেক্ট করব, এই বেশি উপরে দেখেন হালকা উপর দিয়ে করব। আর এখানে একটু স্কাই আছে, মানে আমাদের আকাশটা একটু দেখাচ্ছে, তার জন্য এখান থেকে আমি হালকা এখানে ব্লু টোনটা বাড়ালাম। আর এখানে আমি আবার এলাম এখান থেকে জাস্ট একটা টুল, এখান থেকে যে আমাদের বাতাটা আছে না সেটা একটু রেড করতে হবে, ঠিক আছে। তো জাস্ট এখানে হালকা আমি রেড করে নিলাম। তো এখানে কাজ শেষ। তো এরপর আমরা এখানে চলে যাব। এখানে ফিল্টার অপশানে। আর এখানে ফিল্টার অপশানে আসার পর এখানে যে ল্যান্ডস্কেপ অপশান আছে জাস্ট এই অপশানে ক্লিক করবে। তো আমি জাস্ট এই অপশানে ক্লিক করেছি। এখানে একটা ফিল্টার দেখতে হবে গ্রিন লেক। তো এই ফিল্টারটা আমার ডাউনলোড করা আছে, জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। আর এটা তোমরা অপাসিটি যেটা আছে সেটা এখান থেকে তোমরা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবে। তো জাস্ট এখান থেকে আমি এটা 82 করে দিয়েছি, ঠিক আছে। তো জাস্ট আমি এটা 82 করে দিয়েছি। আর এবার এখানে আমি অ্যাডজাস্ট অপশানে চলে আসবো। আসার পর এখানে ভিনটেজ, তো ভিনটেজ এখানে হালকা বাড়াবো +6, এরকম কিছুটা করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ একটা ভিডিও কিরকম ছিল, আর এখানে আমি কিরকম এডিটিংটা করার পর জাস্ট কিরকম দেখাচ্ছে। তো আমি এখান থেকে ভিডিওটা প্লে করছি। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এরকম দেখাচ্ছে। তো তোমরা ক্যাপকাট দিয়ে একটা ভালো কালার গ্রেডিং করতে পারবে। তো গাইস তোমাদের এই কালার গ্রেডিংটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এরপর এখানে তোমরা 1080-তে এখানে ভিডিওটা সেভ করবে। আর ফ্রেম রেট যেটা আছে সেটা এখানে 60 বা 50 তোমরা যে কোনো একটা রাখতে পারো। তো এখানে আমি 60 রেখে দিয়েছি, আর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলাম। তো এটার এক্সপোর্টিং খুব জলদি হয়, মানে জলদি এক্সপোর্টিং হবে। তো একটা ভিডিওকে জাস্ট তোমরা কীভাবে কালার গ্রেডিং করবে তোমাদেরকে দেখালাম। তো গাইস যদি এই ভিডিওটা দেখার পর ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে। আর এরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দিয়ে অল অপশনে সেট করে দেবে। তো গাইস তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন পাই নেক্সট ভিডিও বানানোর জন্য। দেখাবে এরকম ভিডিও নিয়ে পড়া নেক্সট ভিডিওতে।